রক্তঘাট রাজ্যের অন্তর্গত এক দক্ষ নৃত্যশিল্পী মঞ্জুলিকা তার মোহনীয় কথক নৃত্যের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতেন। কিন্তু তার প্রতিভা রাজ্যের শাসকের রোষের কারণ হয়ে দাঁড়ায়, কারণ তিনি এই নৃত্যকে অশালীন বলে মনে করতেন। এক নিষ্ঠুর শাস্তিস্বরূপ রাজা আদেশ দেন যে মঞ্জুলিকাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা মঞ্জুলিকার আত্মা ফিরে আসে এবং রাজা ও তার মৃত্যুর জন্য দায়ী শাস্তিদাতাকে হত্যা করে 2 শতাব্দী পরে রুহান রন্ধাওয়া নামে এক চালাক প্রতারক নিজেকে রুহু বাবা নামে এক ভুজতান্ত্রিক হিসেবে পরিচিত করে। সে লোকেদের কুসংস্কারকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করে এবং ভূত তাড়ানোর নামে ভুজো আচার করে। একদিন রক্তঘাটের বর্তমান মহারাজার ভাইঝি মীরা এবং তার কাকা তাকে এক অদ্ভুত প্রস্তাব দেন। তারা দাবি করেন যে মীরা তার মৃত আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করেছেন এবং রুহানকে সেই আত্মার সঙ্গে কথা বলতে আমন্ত্রণ জানান। রুহান বুঝতে পারে না যে এটি তার প্রতারণা ফাঁস করার জন্য একটি ফাঁদ। যখন মীরা হঠাৎ জীবন্ত উপস্থিত হয়, সে আতঙ্কিত হয়ে পড়ে, বিশ্বাস করে যে সে সত্যিকারের ভূতের মুখোমুখি হয়েছে। এই পুরো ঘটনাটি রেকর্ড করা হয় এবং মীরার কাকা রুহানকে ব্ল্যাকমেইল করে রক্তঘাটের প্রাসাদে নিয়ে যেতে বাধ্য করেন, তার প্রতারণার জন্য তাকে 1,000,000,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। পরিত্যক্ত প্রাসাদে পৌঁছে রাজপরিবার রুহানকে দেখে হতবাক হয়ে যায়, কারণ তার চেহারা তাদের পূর্বপুরুষ রাজপুত্র দেবেন্দ্রনাথের সঙ্গে অদ্ভুতভাবে মিলে যায়। পরিবারটি দারিদ্র্যের মধ্যে ঘোড়াশালায় বাস করছিল, কারণ প্রাসাদটি বহু বছর ধরে মঞ্জুলিকার আত্মার দ্বারা অভিশপ্ত ছিল। রাজপুরোহিত সতর্ক করেন যে মঞ্জুলিকার বন্ধ ঘরটি দুর্গাষ্টমীর দিন ছাড়া খোলা উচিত নয় এবং শুধুমাত্র রাজপরিবারের পুনর্জন্মপ্রাপ্ত সদস্যই প্রাসাদকে অভিশাপমুক্ত করতে পারবে। পরিবারের ধারণা হয় রুহানি দেবেন্দ্রনাথের পুনর্জন্ম এবং তারা প্রাসাদে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এই আশা নিয়ে যে সে তাদের দুর্ভোগ শেষ করতে পারবে। রুহান যখন প্রাসাদের ইতিহাস সম্পর্কে আরও জানার চেষ্টা করে, তখন সে ঈর্ষা ও বিশ্বাসঘাতকতার এক চমকপ্রদ কাহিনী আবিষ্কার করে। 2 শতাব্দী আগে রাজার 2 কন্যা ছিল, মঞ্জুলিকা ও অঞ্জুলিকা, যারা একে অপরের প্রতি প্রচণ্ড বিদ্বেষ পোষণ করত। রাজা দেবেন্দ্রনাথ নামে এক পুত্রকে উত্তরাধিকারী ঘোষণা করেন, যে আদতে এক দাসীর সন্তান ছিল। এই সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে মঞ্জুলিকা দেবেন্দ্রনাথকে হত্যা করে। প্রতিশোধ হিসেবে রাজা মঞ্জুলিকাকে জীবন্ত পুড়িয়ে মারার আদেশ দেন, যার ফলে তার প্রতিশোধস্পৃহী আত্মা প্রাসাদে ঘুরে বেড়াতে থাকে। বর্তমানে মীরা একটি রিস্টোরেশন টিমকে প্রাসাদ সংস্কারের জন্য নিয়োগ করে। দলটির নেতৃত্ব দেয় মাল্লিকা, যে শীঘ্রই অদ্ভুত আচরণ করতে শুরু করে, যেন সে কোনো ভূতের দ্বারা অধিকার প্রাপ্ত হয়েছে। প্রথমে ভূতের অস্তিত্বে বিশ্বাস না করলেও রুহান যখন বুঝতে পারে যে এখানে সত্যিই কিছু অশুভ শক্তি আছে, তখন পালাতে চায়, কিন্তু সে থেকে যায়, কারণ সে জানতে পারে যে মীরা তার প্রতি রোমান্টিক অনুভূতি পোষণ করে। এদিকে প্রাসাদের পুরাতন তত্ত্বাবধায়ক পণ্ডিতায়ন ও ছোটে পণ্ডিত বহু বছর ধরে মঞ্জুলিকার ঘরে বসবাস করছিল, শুধুমাত্র মানুষকে ভয় দেখিয়ে প্রাসাদ দখল করে রাখার জন্য। সংস্কারের সময় একটি গোপন সুড়ঙ্গ আবিষ্কৃত হয়, যা ভৈরব কবচ দিয়ে সিল করা ছিল। রাজপুরোহিত গবেষণা করে চমকপ্রদ সত্য প্রকাশ করেন, রাজকন্যা মঞ্জুলিকা ও অঞ্জুলিকা একত্রে দেবেন্দ্রনাথকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু যখন রাজা সত্য জানতে পারেন,
তিনি দেবেন্দ্রনাথকে তার নারীসুলভ অভ্যাস ও তৃতীয় লিঙ্গ পরিচয়ের জন্য লজ্জাজনক বলে ঘোষণা করে হত্যা করতে আদেশ দেন। দেবেন্দ্রনাথ মারা যাওয়ার পর তার প্রতিশোধস্পৃহী আত্মা রাজাকে হত্যা করে। সেই সময়ের রাজপুরোহিত দেবেন্দ্রনাথের আত্মাকে এক গোপন কক্ষে বন্ধ করে ভৈরব কবচ দিয়ে সিল করে দেন এবং মঞ্জুলিকার ভূতের গল্প রচনা করেন। সত্যকে গোপন করার জন্য দুর্গাষ্টমী ঘনিয়ে এলে অদ্ভুত ঘটনাগুলি আরও বাড়তে থাকে। এক সম্ভাব্য ক্রেতা মন্দিরা প্রাসাদে আসে এবং সে ও মাল্লিকা দুজনেই অদ্ভুত আচরণ করতে শুরু করে, যার ফলে কে আসলে মঞ্জুলিকার দ্বারা অধিকার প্রাপ্ত তা বোঝা কঠিন হয়ে যায়। দুর্গাষ্টমীর রাতে রাজপুরোহিত মঞ্জুলিকার মৃত্যুর স্থানে একটি যজ্ঞ আয়োজন করেন এবং রুহান বুঝতে পারে যে আসলে দেবেন্দ্রনাথের আত্মাই মাল্লিকা ও মন্দিরাকে অধিকার করেছে। প্রতিশোধ নেওয়ার জন্য শেষ দৃশ্যে মাল্লিকা ও মন্দিরা, যারা আসলে পুনর্জন্মপ্রাপ্ত অঞ্জুলিকা ও মঞ্জুলিকা, দেবেন্দ্রনাথের আত্মার কাছে ক্ষমা চায়। এই ক্ষমা প্রার্থনার ফলে দেবেন্দ্রনাথের আত্মা শান্তি পায় এবং মোক্ষ লাভ করে। মিড ক্রেডিট দৃশ্যে মন্দিরা প্রকাশ করে যে সে আসলে সিপি রাঠোর আইপিএস, একজন পুলিশ অফিসার, যে রুহানকে প্রতারণার জন্য গ্রেপ্তার করতে এসেছে। এই সত্য শুনে রুহান ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে এবং কাহিনী হাস্যকর মোড় নেয়।